আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 সালের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের সাথে সাধারণ গণিত বইয়ের অধ্যায় 9 এর অনুশীলনী 9.2 এই অধ্যায়ের এই অনুশীলনীর তোমাদের 8 থেকে 11 নম্বর এই চারটি অঙ্ক সমাধান করে দেখাবো, যেখানে তোমরা দেখবা এই চারটি প্রশ্নের মান নির্ণয় করতে হবে। তো আমরা ক্যালকুলেটরের সাহায্যে আমরা এগুলার মান নির্ণয় করব। তো চলো আমরা 8 নম্বর দিয়ে শুরু করি। তো আমরা 8 নম্বর প্রশ্নের উত্তর এভাবে লিখতে পারি যে 8 নম্বর প্রথমে দেওয়া আছে 1 মাইনাস cot স্কয়ার 60 ডিগ্রি, তার সাথে ভাগ 1 প্লাস cot স্কয়ার 60 ডিগ্রি, ওইটা আছে। দেন আমরা এটা পরের লাইনে কি লিখতে পারি, cot 60 ডিগ্রি। আমরা cot 60 ডিগ্রি তো মানে ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করতে পারবো না, যার ফলে আমাদেরকে tan 60 ডিগ্রি মান নির্ণয় করতে হবে। তো আমরা tan 60 ডিগ্রি যদি মান নির্ণয় করি তাহলে আমরা √3 পাবো, √3 পাবো। তো √3 কে উল্টাতে হবে, অর্থাৎ এখানে আমরা √3 পাবো। √3 এর উপর নিচে মনে কি আছে, 1 আছে। তো এটাকে যদি আমরা উল্টাই তাহলে আমরা 1 ডিভাইডেড বাই √3 পাবো। তো 1 ডিভাইডেড বাই √3 কে আমাদের ধরতে হবে cot 60 ডিগ্রির মান। কেন আমরা tan এর মান নির্ণয় করছি, যার কারণে সেটাকে উল্টিয়ে আমাদেরকে 1/√3 ধরতে হবে। তো আমরা এখানে যেটি করব, এখানে হলো 1 মাইনাস 1 ডিভাইডেড বাই √3, তার উপর স্কয়ার দিব, নিচেও একই কাজ করব। এখানে আমরা 1 ডিভাইডেড বাই √3 তার উপর স্কয়ার দিব। তো আমাদের এই কাজটা প্রথম কাজটা হয়ে গেল। এখানে 1 মাইনাস দিয়ে আর এখানে 1 প্লাস দিয়ে মানটা বসাই দিলাম। তারপর যেটি করব আমরা এখানে আমরা জানি যে 1 যেভাবে আছে ওভাবে থাকবে মাইনাস, নিচে 1 যেভাবে আছে ওভাবে থাকবে প্লাস। এখানে 1 এর উপর স্কয়ার মানে 1 একে 1 হয়, রুটের উপর স্কয়ার অর্থাৎ এখানে রুটের স্কয়ারে কেটে যাবে, অর্থাৎ এখানে 3 থাকবে। নিচেও ঠিক একই ভাবে 1 স্কয়ারে 1 হবে, √3 এর উপর স্কয়ার থাকা মানে স্কয়ার রুটে কেটে যাবে, শুধু 3 থাকবে। তো এখানে আমরা এখন কি করতে পারি, এখানে 3 আমরা লসাগু নিব, উপরে একবার লসাগু নিব, নিচে একবার লসাগু নিব। তো উপরে আমরা 3 লসাগু নিলাম, আমরা 3 লসাগু নেওয়াতে এখানে 1 এর সাথে গুণ হয় 3 একে 3 থাকবে, মাইনাস 3 এর সাথে 3 ডিভাইড হয়ে যাবে, উপরে থাকবে 1, উপরে 1 লিখবো। ঠিক নিচে আমরা কি করব, 3 আমরা লসাগু নিব। 3 আমরা লসাগু নিয়ে 3 এর সাথে 1 গুণ করলে আমরা 3 একে 3 পাবো, প্লাস 3 এর সাথে 3 ভাগ হলে থাকবে 1, 1 এর সাথে 1 গুণ করলে আমরা 1 পাবো। তো আমরা এখানে পরের লাইনে কি পাই দেখো, 3 থেকে 2 গেলে 1 গেলে 2 থাকবে, নিচে থাকবে 3, 3 এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 4, নিচে থাকবে 3। তো এটা লেখার পর আমরা জানি কি ওইটার সাথে এটা ভাগ আছে, আমরা ওটাকে উল্টিয়ে দিয়ে গুণ করে দিব, অর্থাৎ এখানে 2/3 লিখবো। গুণ করে এই 3 কে উপরে এবং 4 কে নিচে পাঠিয়ে দিলে আমরা এভাবে পাই। তো এই 3 এর সাথে 3 কাটা যাবে, 2 এর সাথে 4 কাটা যাবে, 2 একে 2 এবং 2 2 এ 4, এখানে উপর আলটিমেটলি থাকবে 1/2। তো এটাই হবে এর উত্তর অর্থাৎ সমাধান। ঠিক আছে, তো আমরা এখন 9 নম্বর অঙ্ক সমাধান করব। তো 9 নম্বর অঙ্ক সমাধান করলে আমরা কি পাই দেখো, এখানে প্রশ্ন কি আছে, tan 45 ডিগ্রি গুণ sin স্কয়ার 60 ডিগ্রি গুণ অর্থাৎ ইনটু tan 30 ডিগ্রি, তার সাথে ইনটু tan 60 ডিগ্রি। তো তারপরে লাইনে যেটি করব, এখানে tan 45 ডিগ্রি মান আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি। tan 45 ডিগ্রির মান যদি আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে যাই তাহলে এটার মান পাবো 1। তো এটার মান আমরা লিখতে পারি 1, তার সাথে ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা এখানে sin স্কয়ার 60 ডিগ্রি আমরা sin 60 ডিগ্রি নির্ণয় করি। sin 60 ডিগ্রি মান হবে √3/2, √3/2, তার উপর আসবে স্কয়ার ইনটু tan 30 ডিগ্রি। তো আমরা যদি tan 30 ডিগ্রি মান নির্ণয় করি তাহলে আমরা পাবো √3/3, অর্থাৎ এখানে 1/√3 হয়, 1/√3 হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো tan 60 ডিগ্রি যদি আমরা ব্যবহার করি বা আমরা মান বের করতে যাই তাহলে আমরা পাবো কি, √3। তো এরপরে যেটি করবো আমরা এখানে 1 এর জায়গায় 1 লিখবো, √3 স্কয়ারে অর্থাৎ এখানে √ স্কয়ারে কেটে যাবে, 3 থাকবে, 2 স্কয়ারে 4 হয়ে যাবে, ইনটু এই 3 অর্থাৎ √3 কাটা যাবে, এখানে ভাগ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে, তাহলে কাটা যাবে, এখানে 1 থাকবে। তারপর যেটি করব আমরা 1 এর সাথে 1 যোগ মানে 1 এর সাথে √3/4 এবং 1 যদি আমরা মাল্টিপল করি, গুণ করি, তাহলে এখানে 3/4ই পাবো, অন্য কিছু আর পাবো না। সুতরাং এটার উত্তর হবে 3/4। এখন আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করি। 10 নম্বর অঙ্কে কি আছে দেখো, 10 নম্বর অঙ্কে আছে এত প্লাস এত ইকুয়াল টু মানে এর মান নির্ণয় করতে হবে। তো আমাদেরকে প্রথমে প্রশ্ন তুলতে হবে। তো আমরা এখানে প্রশ্ন তুলি 1
মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি তার সাথে ভাগ 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি তার সাথে প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তো এটা এখানে আমরা প্রথমে যেটি করব 1 মাইনাস নিচে 1 প্লাস যেভাবে সেভাবে রেখে দেব cos 60 ডিগ্রি মান আমরা দেখব কি আসে। cos 60 ডিগ্রিতে আমরা জানি কি 1/2 আসবে, আমরা এখানে 1/2 লিখবো, 1/2 লিখবো, এখানে 1/2 লিখবো, তার সাথে এখানে স্কয়ার আছে, তোমরা এখানে স্কয়ার দিয়ে দিই, স্কয়ার দিয়ে দিই, আমরা স্কয়ার দিতে পারি। দেন এখানে 60 sec 60 ডিগ্রি, তো cos 60 ডিগ্রি মান যদি 1/2 পাই তাহলে এর উল্টা মান কি হবে 2/1 অর্থাৎ 2। তো sec 60 ডিগ্রি মানও 2 হবে, তো এখানে 2 এর উপর স্কয়ার চলে আসবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দেন আমরা কি যেটি করব এটি হলো 1 এর সাথে মাইনাস 1 এর উপর স্কয়ার মানে 1 এ 1 নিচে 2 2 এ 4 হয়ে যাবে। ঠিক এখানেও 1 প্লাস 1 স্কয়ারে 1 নিচে 2 2 এ 4 হয়ে যাবে, এখানে 2 2 এ তো 4 হবেই, এটা আমরা বুঝতেই পারছি। দেন যেটি করবো এখানে 4 যদি আমরা লসাগু নেই তাহলে কি পাই দেখো, 4 এর সাথে 1 গুণ করে 4 লিখতে পারি, 4 এর সাথে 4 ডিভাইড করলে 1 থাকবে আর উপরে 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়ে যাবে। ঠিক নিচেও আমরা 4 যদি লসাগু নেই 4 এর সাথে 1 গুণ করলে হয়ে যাবে 4 প্লাস 4 এর সাথে 4 ডিভাইড করলে 1 থাকবে, 1 এ 1 এ গুণ করলে 1 এ 1 হবে, তার সাথে প্লাস 4 থাকবে। তারপর যেটি করবো এটি হলো 4 থেকে 1 বিয়োগ করলে 3 পাবো, নিচে 4 থাকবে, 4 এর সাথে 1 যোগ করলে আমরা 5 পাবো, 4 এর সাথে 1 যোগ করলে আমরা কি পাবো 5 পাবো, আর নিচে 4 তো থাকবেই প্লাস এর সাথে 4 যুক্ত থাকবে। তারপর এই 3/4 ওইটার সাথে ওই 5/4টা ভাগ আছে, আমরা এটাকে গুণ করবো, অর্থাৎ এখানে উল্টিয়ে দিব, অর্থাৎ এখানে 5টা চলে যাবে নিচে, 4টা চলে আসবে উপরে, তার সাথে যোগ হবে 4, এই 4 এর সাথে এই 4 কেটে যাবে, তাহলে থাকবে কি 3/5 প্লাস আর এখানে 4 থাকবে। তারপর এখান থেকে আমরা যদি 5 আমরা কি নিই লসা করি তাহলে 5 এর সাথে 5 ডিভাইড করলে উপরে থাকবে 3 প্লাস 5 এর সাথে 4 ডিরেক্ট গুণ হয়ে 4 5 20 হয়ে যাবে, অর্থাৎ এখানে যোগ করলে আমরা 23 পাবো আর ভাগ নিচে থাকবে 5, তো 23/5টাই হবে এইটার উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা যদি 11 নম্বর অঙ্ক করতে যাই তাহলে কি পাই একটু লক্ষ্য করে দেখো। 11 নম্বর অঙ্কে কি আছে, cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি তার সাথে গুণ আছে cot স্কয়ার 60 ডিগ্রি, তার সাথে গুণ আছে cos স্কয়ার 60 ডিগ্রি, তার সাথে গুণ আছে কি cosec স্কয়ার 30 ডিগ্রি, cosec স্কয়ার 30 ডিগ্রি। ওই প্রত্যেকটা ভ্যালু আমরা এখানে লিখে নিলাম। এখন ওই প্রত্যেকটা ভ্যালুর আমরা মান নির্ণয় করি। তো এখানে cos 45 ডিগ্রি যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা এটার মান পাবো √2/2, অর্থাৎ এখানে 1/√2 লিখবো, 1/√2 লিখবো। ঠিক এখানে ইনটু এখানে cot স্কয়ার 60 ডিগ্রি, তো cot 60 ডিগ্রি মানটাকে আমরা নির্ণয় করব। তো cot 60 ডিগ্রি মান আমরা পারি না, আমরা পারি কি tan 60 ডিগ্রি মান। তোমরা এখানে tan 60 ডিগ্রি মানটাকে নির্ণয় করি। tan 60 ডিগ্রিতে আছে কি শুধু √3, তো মনে মনে √3 এর নিচে কি আছে 1 আছে, √3 আসে, তো √3 এর নিচে মনে মনে 1 আছে, তো ওটাকে উল্টাইতে হবে, যেহেতু এখানে cot এর মানটা আমরা নির্ণয় করব, সুতরাং 1 চলে আসবে উপরে আর √3 চলে যাবে নিচে এবং স্কয়ার থাকবে তার উপরে, ইনটু এখানে cosec 30 ডিগ্রি, তো আমরা cosec 30 ডিগ্রির উপরে লিখব কি মানে মান যেটা বাইরে হবে ওটার উপরে লিখব স্কয়ার। তো cosec 30 ডিগ্রি আমরা পারবো না, আমরা sin 30 ডিগ্রি বের করব। তো sin 30 ডিগ্রির মান আসে কি 1/2, তো 1/2 যেহেতু আসে, এখানে 1/2 যেহেতু আসে, এটাকে যদি আমরা উল্টাই তাহলে আমরা 2/1 পাই, অর্থাৎ এখানে 2 ধরবো, এটার উপরে মানে এটার পরিবর্তে কি আসবে 2 আসবে, যেহেতু আমরা এখানে sin এর মান নির্ণয় করছি 1/2, কিন্তু আমরা sin এর মানটা বসাবো না, আমরা বসাবো কি আমরা বসাবো হলো cosec মান, যার ফলে আমরা ওটাকে উল্টিয়ে বসাইলাম। তো এরপরে যদি করব 1/√2 লিখে এখানে 1 স্কয়ারে 1 আসবে, স্কয়ার রুটে কেটে এখানে শুধু 3 থাকবে, ইনটু 2 এ 4 হয়ে যাবে। তো এখন দেখো এখানে তিনটা মান আছে গুণ অবস্থায়, তো আমরা এখানে গুণ করব, তো নিচে গুণ করলে কি আসে 3 থাকবে আর √2 থাকবে, আর উপরে 4 এর সাথে 1 গুণ করলে 4 এ 4ই থাকে। তো 4 কে আবার লেখা যায় কি আমি এখানে দেখাই, 4 কে লেখা যায় 2 × 2 আর নিচে আছে 3√2, ওই 2 একটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা 2 × √2 পাবো। এই 2 একটাকে রেখে দেব আর পরের 2 কে আমরা লিখতে পারি √2 × √2। কেন লিখবো ওইটা লেখার নিয়ম আছে, আমরা যারা বুঝতে পারছি, আশা করি তোমরা যারা বুঝতে পারছো এটা বুঝবা, তোমরা যারা বুঝো নাই তারা এভাবে বুঝতে পারো যে √2 কে আমরা লিখতে পারি √2 স্কয়ার, 2 কে লিখতে পারি √2 স্কয়ার,
স্কয়ার রুটে কাটা, অর্থাৎ এখানে 2 থাকবে। আর রুট 2 স্কয়ার লেখার কারণ কি, রুট 2 স্কয়ার কারণ লেখা হলেও রুট 2 স্কয়ার মানে কি, রুট 2 দুইটা, এখানে দেখবো আমরা কারণটা হলো এখানে নিচে রুট 2 আছে, রুটটাকে কাটার জন্য। তো এটা এভাবে আমরা এটাকে সাজাইতে পারি, রুট 2 কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2 রুট 2 আর নিচে থাকবে শুধু 3। তো এটাই হবে এটার উত্তর, আর কিছু করা যায় না, যার কারণে আমরা এইভাবে উত্তর রাখতে পারি। তো এই হলো 11 নম্বর এর সমাধান। আশা করি তোমরা এই 8 থেকে 11 নম্বর যে অঙ্কগুলো আমরা আজকে সমাধান করলাম এগুলা তোমরা বুঝতে পেরেছো। তো আগামী ক্লাসে আমরা 11 থেকে অন্যান্য মানে 11 অর্থাৎ 12 থেকে আমরা অন্যান্য অঙ্কগুলা নিয়ে হাজির হবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।